সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা কাহাফ শিক্ষা। দর্শক, আমরা গত ক্লাসে সূরা কাহাফের ৭৭ নম্বর আয়াত শেষ করেছি। আজকে আমরা ৭৮ নম্বর আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। প্রথমেই দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কফালিফ জবর কলাম জবল্লাহ কলা ও এখানে আমরা একালিফ টানবো, এটা হচ্ছে মধ্যে তবাই। মধ্যে তবাই কাকে বলে, কেন একালিফ টানবো, এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে যে কোরআন শিক্ষা বইটি রয়েছে 10 সূত্র কোরআন শিক্ষা বইটি নিয়ে 1 নং সূত্রে যাব। 1 নং সূত্রে আমরা দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। 3টি মদের হরফের একটি হচ্ছে জবরের পরে আলিফ। এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ আসছে, এটাই হচ্ছে মধ্যে তবাই, একালিফ টানতে হবে। কলা হা খারা জবর কারণ একালিফ টান। জাল আলিফ জবর দা, জবরের পরে আলিফ মধ্যে তবাই। হাযা ফাজের ফি, র আলিফ জবর র, জবরের পরে আলিফ মধ্যে তবাই। কফ পেশ কু, ফিরাকু, বায়া জবর বাই বাই। এখানে একটি কায়দা আছে, জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে। আমরা যদি 4 নং সূত্রটা বের করি, সেখানে আমরা দেখব লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, এখানে লিনের হরফ। বাইয়া জবর বাই, নুনিয়া জিন্নি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো বাই বাইনি, ওয়া জবর ওয়া, বাইয়া জবর বাই ওয়া বাই, জবরের বাম পাশে যজমলা ইয়া, লিনের হরফ। নুন জেন্নি, কাফ জবর কা, ওয়া বাইনিক। এখানে ওয়াকফ করার কারণে কাফে সাকিন হবে, কারণ যেই হরফের মধ্যে ওয়াকফ করা হয়, থামা হয়, ওই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যায়। قال هذا فراق بيني وبينك। সিন জবর সা, হামজা পেশ উ, সা উ, নুন বা জবর নাব, সা উ নাব, বা জের বি, হামজা পেশ ও, কাফ জবর কা, সা উ নাব্বি উ কা, বা জের বি, তা হামজা জবর তা, বি তা, ওয়া ইয়া জের উই, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই, লাম জেল্লি, বি তা উইলি, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, লাম মিম জবর লাম, মা লাম। মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে তা, সাকিনওয়ালা মিমকেই মিম সাকিন বলে। তো মিম সাকিনের কয়েকটি হুকুম রয়েছে। আমরা 10 নং সূত্রে যাব। 10 নং সূত্রে আমরা দেখব মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইকফা। ইজহার কাকে বলে? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। তাহলে 29টি হরফের মধ্যে বা এবং মিম, এই 2 হরফ ছাড়া যত হরফ রয়েছে সবই ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে যদি বা এবং মিম, এই 2 হরফ ছাড়া যে কোনো হরফ আসে, তাহলেই মিম সাকিনের ইজহার স্পষ্ট পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে তা আসছে, মিম সাকিনের ইজহার স্পষ্ট। মালাম, তাসিন জবর তাস, তা জবর তা, তাস্তা, ত আইন জের তি, তাস্তাতি, আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, জবরের বাম পাশে জমলা ইয়া, লিনের হরফ। হাজির হি, আলাইহি, সদবা জবর সবে, সবে, কলকলা করতে হবে। কলকলা কাকে বলে, কলকলাটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 3 নাম্বার পৃষ্ঠায় যাব। 3 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তো কলকলা হরফ 5টি, 5টির মধ্যে একটি হচ্ছে বা।
তো বায়ের মধ্যে এখানে জজম হয়েছে এজন্য কলকলা। সবে র আলিফ দুই জবর রন, সবে র, এখানে অক্ফ করার কারণে র এক আলিফ টানতে হবে। এক আলিফ কেন টানবো এটা দেখার জন্য আমরা আবার 5 নং সূত্রে যাব। 5 নং সূত্রে দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। এখানে যদি আমরা লক্ষ্য করি দুই জবরের বামে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি, এজন্য সূত্র অনুযায়ী আমাদেরকে এক আলিফ টানতে হবে, এটার নামে হচ্ছে মধ্যে আওয়াজ। সবের سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। আমরা সম্পূর্ণ আয়াতটি একবার রিডিং পড়ব। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। দর্শক, এখানে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, আর একটি আয়াতের মধ্যে আপনারা দেখেছেন কতগুলা মদ গিয়েছে, কতগুলা তাসবিহ এখানে গিয়েছে, আর সবগুলো মদই কিন্তু আমি আপনাদেরকে এই 10 সূত্র কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি। তো এই বইটি যারা সাধারণ মানুষ রয়েছে, যারা সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, তাদের কথা চিন্তা করি এই বইটি এই সূত্র আকারে এভাবে লেখা হয়েছে। আপনারা যদি সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে চান তাহলে এই বইটি সংগ্রহ করে 10টি সূত্র মুখস্থ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হামজা মিম জবর আম, আম, এখানে গুন্না হবে আম। এখানে কেন গুন্না হবে এটা দেখার জন্য আমরা আবারও আমাদের বইটি বের করব, 3 নাম্বার পৃষ্ঠায় যাব। 3 নাম্বার পৃষ্ঠা আমরা দেখব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে, হরকত কাকে বলে আমরা সকলেই জানি, তারপরও আমরা আরেকটু দেখি। আমরা যদি 1 নং পৃষ্ঠা বের করি সেখানে আমরা দেখব এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না। এই যে এখানে এক জবর আসছে হরকত, হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, ওয়াজিব গুন্না হবে। আম, আম, মিম সিন জবর মাস, আম মাস সিন জবর সা, ফা ইয়া জের ফি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো ভাই 1 নং সূত্র আমরা দেখেছি। সাফি নুন জবর না তা পেশতু, সাফিনাতু, ফা জবর ফা, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই, ফাকা নুন তা জবর নাত, ফাকানাত, লাম জেলি মিম জবর মা, লিমা সিন খারা জবর সা, লিমা সা, কাফিয়া জের কি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো ভাই, নুন জবর না, লিমা সাকিনা, ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া আমা, লাম ওয়া পেশলু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই, ইয়া আমালু, নুন জবর না, ইয়া আমালুনা, ফালাম জের ফিল, বাহা জবর বাহ, ফিল বাহ, র জের রি, ফিল বাহরি। এখানে আমাদের রটা চিকন হবে, রয়ের উচ্চারণটা আমরা পাতলা করব। কেন র উচ্চারণ চিকন হবে এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রের শেষ অংশে আমরা দেখব শুধুমাত্র রয়ের নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। রয়ের নিচে যদি জের হয় বা র সাকিন ডাইনে জের, এখানে রয়ের নিচে জের থাকার কারণে র চিকন হবে। ফিল বাহরি, ফা জবর ফা, হামজা জবর আ, ফা র তা জবর রত, ফা রত তা পেশতু, ফা রততু, হামজা নুন জবর আন, হামজা জবর আ, আন। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আবারও হামজা। আমরা নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে গেলে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি। ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজহারের 6 হরফে একটি হচ্ছে হামজা। আমরা যদি ইজহারের সূত্রটা দেখি, ইজহার নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়।
নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট। নুন সাকিন আসছে, নুন সাকিনের পর ইজহারের 6 হরফের একটি হচ্ছে হামজা। হামজা আসছে, তাহলে এটা নুন সাকিনের ইজহার, স্পষ্ট করে পড়তে হবে। আন হামজা জবর আ, আইনিয়া জের আই, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো বাই। আন আই, বা জবর বা, হা আলিফ জবর হা, জবরের পরে আলিফ মধ্যে তো বাই, আই বা হা। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, জবরের পরে আলিফ মধ্যে তো বাই, নুন জবর না, ওয়া কানা। ওয়াও জবর ওয়া, র আলিফ জবর র, ওয়া র, হামজা জবর আ, ওয়া র আ। র এর মধ্যে 4 আলিফ টান হবে এবং এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে? আমরা 2 নং সূত্রে গেলে মধ্যে মুত্তাসিল পেয়ে যাব। 2 নং সূত্র মধ্যে মুত্তাসিল। মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে একই শব্দে জবরের পরে আলিফ মদের হরফ, ওয়ারা, এটা হচ্ছে একটা শব্দ। তো জবরের পর আলিফ মদের হরফ, মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা বা ছোট হামজা পেয়ে গেছি, মধ্যে মুত্তাসিল। ছোট হামজা বলার কারণ হচ্ছে আরেকটা হামজা রয়েছে যেটা হচ্ছে আলিফ। আলিফে যখন জবর জের পেশ সাকিন তাসদীদ ইত্যাদি হয় তখন ওই আলিফকে হামজা বলে। তো ওইটা যেহেতু দেখতে একটু বড় লম্বা, এজন্য এটাকে বলা হয় লম্বা হামজা। এটা আকারে ছোট হওয়ার কারণে ছোট হামজা। তো মদের হরফের পরে একই শব্দে ছোট হামজা আসার কারণে মধ্যে মুত্তাসিল। ওয়ারা, হামিম পেশ হুম। মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনের ইদগাম হবে। আমরা 10 নং সূত্র বের করলে দেখতে পারবো মিম সাকিনের 3 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। মিম সাকিনের ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পর মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। এখানে মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিন তারপরে আবারও মিম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়ারাআহুম, মিম জবর মা, লাম জিল্লি, মালি, কাফিয়া 2 পেশ কুই, মালি কুই, কুই। তানবিন আসছে, তানবিন যেহেতু আসছে তাহলে অবশ্যই তানবিনের হুকুম হবে। তানবিনের পরে ইয়া আসছে। আমরা নুন সাকিন ও তানবিনের যে 4টি হুকুম রয়েছে সেখানে যাব 9 নং সূত্র। একটি হুকুম হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলাগুন্না, বাগুন্না। বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া, বাগুন্না গুন্না সহ। বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা একটু ঈদগামে বাগুন্নার সূত্রটা দেখি। ঈদগামে বাগুন্না, নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার হরফ আসে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে তানবিনের পরে ইয়া এসেছে, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মালিকু, ইয়া হামজা জবর ইয়া, খ পেশ খু, দাল পেশ দু, ইয়া খুযু, কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, সিন জবর সা, ফা ইয়া জের ফি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো বাই, সাফি, নুন জবর না, সাফিনা, তা 2 জের 3, সাফিনাতিন। তানবিনের পরে গইন আসছে। আমরা 9 নং সূত্রে গেলে দেখব ইজহারের 6 হরফের একটি হচ্ছে গইন। তো তানবিনের পরে গইন আসছে, নুন সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। সাফিনাতিন, গইন সদ জবর গস, বা আলিফ 2 জবর বান, গস বা। ওয়াকফ করার কারণে মধ্যে আওয়াজ হয়ে যাবে, এক আলিফ টানতে হবে। 5 নং সূত্রে আমরা দেখেছি 2 জবরের বামে ওয়াকফ করলে এক আলিফ টানতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। কুল্লা সাফিনাতিন গসবা। আমরা সম্পূর্ণ আয়াতটি একবার রিডিং পড়ব। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا।
ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর ওয়া হরকতের বামে মিমের মধ্যে তাসদীদ হয়েছে ওয়াজিব গুন্না। 3 নং পৃষ্ঠে আমরা দেখেছি। ওয়া মিম লাম জবর মাল, ওয়া মাল গইন পেশ গোলাম খারা জবর লা, খারা জবরের কারণে এক আলিফ টান। গুলা মিম পেশ মু, ওয়া আম্মাল গুলামু ফা জবর ফা, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ফাকা নুন জবর না, ফাকানা। হামজা জবর আবা জবর বা, আবা ওয়াও খারা জবর ওয়া, আবা ওয়া, খারা জবরের কারণে এক আলিফ টান। আবা ওয়া হা পেশ হু, আবা ওয়া হু। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন ইয়া জবর নাই, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। 4 নং সূত্রে আমরা দেখেছি। মু মি নাই, নুন জের নি, মু মি নাই নি। ফা জবর ফা, খ জবর খ, ফা খ শিনিয়া যে শি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই, ফা খ শি, নুন আলিফ জবর না, ফা খ শি না। না এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? আমরা 2 নং সূত্রটা বের করব। 2 নং সূত্রের শেষ অংশে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে, পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। জবরের পরে আলিফ মদের হরফ, ফাখশিনা এটা একটা শব্দ, আইয়ুরহিক এটা ভিন্ন একটা শব্দ। মদের হরফের পরের হরফে জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরের হরফেই কিন্তু লম্বা হামজা আসছে ভিন্ন শব্দে, ভিন্ন শব্দে লম্বা হামজা আসছে মধ্যে মুনফাসিল। ফাখশিনা, হামজা ইয়া জবর আই, আই, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া এসেছে। আমরা যদি 9 নং সূত্রটা দেখি সেখানে দেখব নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম, আর ইদগামটা 2 প্রকার, বাগুন্না বেলাগুন্না। বাগুন্নার যে 4 হরফ তার একটি হচ্ছে ইয়া, নুন সাকিনের পরে বাগুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আই ইয়া র পেশ ইউর, আই ইউর। এখানে রটা মোটা করে পড়তে হবে। রকে এখানে আমরা কেন মোটা করব এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্র বের করার পর আমরা সেখানে দেখতে পারবো র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। র সাকিন ডাইনে জবর বা পেশ, এখানে র সাকিন এবং র ডাইনে পেশ রয়েছে, এজন্য র মোটা। আইয়ুর হাজির হি, কফ জবর ক, হি ক, হা পেশ হু, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, আইয়ুর হি কহুমা। তগইন পেশ তো, ইয়া আলিফ জবর ইয়া, জবরের পরে আলিফ মধ্যে তবাই, তো ইয়া, নুন ওয়াও 2 জবর নাও, তো ইয়া নাও। তানবিনের পরে ওয়াও এসেছে, ওয়াও হচ্ছে ইদগামে বাগুন্না, 4 হরফের একটি হরফ ওয়াও। তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তো ইয়া নাও, ওয়া জবর ওয়া, কাফ বা পেশ কুফ, ওয়া কুফ, র আলিফ 2 জবর রন, ওয়া কুফ র, র। 2 জবরের বামে অক্ফ করার কারণে এখানে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ। 5 নং সূত্রে আমরা এটা দেখেছি। আমরা যদি 5 নং সূত্রটা বের করি সেখানে পেয়ে যাব 2 জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। 2 জবরের বামে অক্ফ এক আলিফ টান। সম্পূর্ণ আয়াতটি আমরা রিডিং পড়ব। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। ফা জবর ফা, হামজা জবর আ, ফা রাদাল জবর রাদে, কলকলা করতে হবে। কলকলার যে 5 হরফ, 5 হরফের একটি হচ্ছে দাল। ফা রাদে, নুন আলিফ জবর না, ফা রাদেনা, মধ্যে মুনফাসিল। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। ফা রাদেনা, হামজা ইয়া জবর আই, আই, নুন সাকিনের পরে ইদগামে বাগুন্না হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আই ইয়া বা পেশ ইউবে, ইউবে কলকলা, ইউবে, দাল জের দি, আই ইউবে দি, লাম জবর লা, হা পেশ হু, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই,
أن يبدلهما রবাজ রব্বা পেশবু রব্বু র এখানে মোটা হবে। র কেন মোটা হবে? 7 নং সূত্র বের করলে 7 নং সূত্রের মধ্যে আমরা দেখব রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। রয়ের উপরে যদি জবর বা পেশ থাকে তাহলে র মোটা। এখানে রয়ের উপরে জবর, র মোটা। রবা জবর রব্বা পেশ বু রব্বু হা পেশ হু মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই রব্বু হুমা খয়া জবর খই জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। 4 নং সূত্রে আমরা দেখিয়েছি। খই রমিম দুই জবর রম খই রম তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। খই রম মিম নুন জের মিন হা পেশ হু মিন হু নুন সেকেন্ডের পরে হা এসেছে। হা হচ্ছে ইজহারের হরফ, যখন ইজহার হবে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আমরা 9 নং সূত্র যদি দেখি, 4 হুকুমের একটি হচ্ছে ইজহার, আর ইজহারের হরফ হচ্ছে হা। নুন সেকেন্ডের পরে যদি ইজহার হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট। মিন হু জা জবর জা কাফ খারা জবর কা খারা জবর কারণে কালিফ টান যাকাতা ওয়াও দুই জবর তাও তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। যাকাতাও ওয়া জবর ওয়া হামজা কফ জবর আক ওয়া আক র জবর র বা জবর বা ওয়া আকরাবা আক এখানে কলকলা হবে, কলকলার 5 হরফের একটি হচ্ছে কফ। ওয়া আকরাবা রহা পেশ রুহ মিম আলিফ দুই জবর মান রুহ মা দুই জবরের বামে অক্ফ করার কারণে এক আলিফ টান রুহ মা। আমরা আয়াতটি রিডিং পড়ব। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما ওয়াও জবর ওয়া হামজা মিম জবর ওয়া ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমের মধ্যে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না। ওয়া মিম লাম জবর মাল ওয়া মাল জিম জের জি দাল আলিফ জবর দা জবরের পরে আলিফ মধ্যে তবাই। আমরা 1 নং সূত্র বের করলে এই মধ্যে তবাইগুলো দেখতে পারবো। মধ্যে হরফ 3টি ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এগুলো হচ্ছে মধ্যে তবাই হলেই এক আলিফ টান। ওয়া আম্মাল জিদার পেশ রু, রটা এখানে মোটা হবে। 7 নং সূত্রে আমরা দেখেছি রয়ের উপর জবর বা পেশ হলে র মোটা। ফা জবর ফা কাফ আলিফ জবর কা জবরের পরে আলিফ মধ্যে তবাই ফাকা নুন জবর না ফাকানা লাম জিল্লি গন পেশ গু লি গু লাম খারা জবর লা খারা জবর কারণে এক আলিফ টান মধ্যে তবাই। লি গুলা মিমিয়া জবর মাই লি গুলা মাই জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে লিনের হরফ। 4 নং সূত্র বের করলে আমরা পেয়ে যাব জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া হচ্ছে লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিগুলামাই নুন জেন্নি লিগুলামাইনি ইয়া জবর ইয়া তা ইয়া জেরতি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই ইয়াতি মিমিয়া জবর মাই জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। ইয়াতি মাই নুন জেন্নি ইয়াতি মাইনি। ফালাম জের ফিল মিম জবর মা দালিয়া জেরদি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই ফিল মাদি নুন জবর না তা জেরতি ফিল মাদিনাতি। ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কা জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়াকা নুন জবর না ওয়াকানা তা হা জবর তাহ তা জবর তা তাহতা উল্টা পেশ হু তাহতাহু হু এটা হচ্ছে মধ্যে সেলাই কাসিরহ কাকে বলে? 6 নং সূত্র বের করলে আমরা দেখব হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলাই কাসিরহ বলে। এই যে হাই জমির হা, আগে এবং পরে কোথাও সাকিন নেই, এক আলিফ টান মধ্যে সেলাই কাসিরহ। ওয়াকানা তাহতাহু কাফ নুন জবর কাং কাং জাদ জালাম দুই পেশ জুল কাং জুল কাং এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ঝা। আমরা যদি 9 নং সূত্রটা বের করি
সেখানে দেখব নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, ঝা। এই যে ঝা ইকফার হরফ। সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকফার হরফ যদি আসে নুন সাকিনের পরে তাহলে কি করতে হবে? আমরা একটু ইকফার সূত্রটা দেখি। ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুণনাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ যা এসেছে গুণনা সহ অস্পষ্ট পড়তে হবে। অস্পষ্ট বলা হয় কারণ এই গুণনাটা নাকের থেকে বের হয়, এজন্য অস্পষ্ট গুণনা বলা হয়। কাং সালাম 2 পেশ জুল, কাং সুল। তানভিনের পরে লাম এসেছে। আমরা 9 নং সূত্র বের করলে ঈদগামটা যদি দেখি, আমরা জানি ঈদগাম হচ্ছে 2 প্রকার, বেলা গুণনা বা গুণনা। বেলা গুণনা হচ্ছে গুণনা ছাড়া। বেলা গুণনা হরফ 2টি, র, লাম, র, লাম। বেলা গুণনার সূত্রটা আমরা একটু দেখি। ঈদগামে বেলা গুণনা নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলা গুণনার 2 হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুণনা ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে তানভিনের পরে বেলা গুণনার হরফ লাম এসেছে, গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। কাংজুল লাম জবর লা হা পেশ হু লাহু মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তো বাই লাহু মা। ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কা জবরের পরে আলিফ মধ্যে তো বাই ওয়া কা নুন জবর না ওয়া কানা হামজা জবর আ বা ওয়াও পেশ বু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো বাই আবু হা পেশ হু মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তো বাই আবু হুমা। صاد ألف جبر صا لام جلي صالح আলিফ 2 জবর হান صالحা অক্ফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ صالحা। في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। ফা জবর ফা হামজা জবর আ ফা আর আলিফ জবর র জবরের পরে আলিফ মধ্যে তো বাই ফা আর দাল জবর দা ফা আর দা। র বা জবর রব, র এর উপরে জবর থাকার কারণে র মোটা। র বা জবর রব বা পেশ বু রব্বু কাফ জবর কা রব্বুকা হামজা ইয়া জবর আই আই। নুন সাকিনের পরে ঈদগামে বা গুণনার হরফ ইয়া এসেছে, গুণনা সহ পড়তে হয়। আই ইয়া বা জবর ইয়াবে ইয়াবে কলকলা হরফ। কলকলার 5 হরফের একটি হচ্ছে বা, বা এর উপরে জজম হয়েছে, কলকলা করতে হবে। আইয়া বেলাম পেশলো কয়ন আলিফ জবর গ আইয়া বেলু গ। মধ্যে মুনফাসিল, মধ্যের হরফের পরে পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। আইয়া বেলু গ হামজা জবর আ শিন দাল পেশুদ আশুদ দাল জবর দা আশুদ্দা হা পেশ হু মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই আশুদ্দাহুমা। ওয়া জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস ওয়া ইয়াস্তা খ জবর তাখ ওয়া ইয়াস্তাখ র জের রি জিম আলিফ জবর জা। র এর নিচে জের হওয়ার কারণে র চিকন হবে, 7 নং সূত্রে আমরা দেখেছি। জিম আলিফ জবর জা জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়া ইয়াস্তাখরিজা। কাফ নুন জবর কাং নুন সাকিনের পরে ঝা আসছে, ইকফার হরফ গুণনা সহ পড়তে হবে। কাং ঝা জবর ঝা পেশ হু মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তো বাই কাং জাহুমা। আমরা একটি লাইন রিডিং পড়ব। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما। রহা জবর রহ মিম জবর মা রহমা তামিম 2 জবর তাম। তানভিনের পরে ইদগামে বা গুণনার হরফ মিম এসেছে, গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। রহমাতাম মিম নুন জের মিম র জের মির। এখানে আবার নুন সাকিনের পরে ইদগামে বেলা গুণনার হরফ র এসেছে, গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। রহমাতাম মির র বা জবর রব, র মোটা, র এর উপরে জবর। বা জের বি কাফ জবর কা মির রব্বিক অক্ফ করার কারণে কাফে সাকিন। রহমাতাম মির রব্বিক। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তো বাই হুয়া মা। ফা জবর ফা আইন লাম জবর আল ফাআল তা পেশ তো হা উল্টা পেশ হু ফাআলতুহু। মধ্যে সেলাই কাসির, হায় জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানতে হবে, মধ্যে সেলাই কাসির। ওয়া মা ফাআলতুহু আইন নুন জবর আন
হামজা মিম জবর আম আন আম নুন সাকিনের পরে হামজা আসছে ইজহারের হরফ গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আন আম র ইয়া জেরি মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই গুন্না হবে না, র আসছে ইজহার। আন আমরি ওয়ামা ফাআলতুহু আন আমরি জাল খারা জবর জালাম জিল্লি জালি কাফ জবর কা জালিকা খারা জবর কারণে একালিফ টান জালিকা তা হামজা জবর তা ওয়া ইয়া জের উই তা উই জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই তা উই লাম পেশলু তা উইলু মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই লাম মিম জবর লাম মা লাম মিম সাকিনের পরে তা আসছে মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। মা লাম তাসিন জবর তাস তাইন জের তাস তাস আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়িতে হয়। আলাই হাজের হি আলাইহি সদবা জবর সবের আলিফ দুই জবর রন সবের আকফ করার কারণে মধ্যে আওয়াজ দুই জবরের বামে আকফ করিলে মধ্যে আওয়াজ একালিফ টানতে হয়। ذلك تأويل ما لم تسطع عليه صبرا। দর্শক আমরা আজকে সূরা কাহাফের 82 নম্বর আয়াত শেষ করেছি। আমরা আগামী ক্লাসে এরপর থেকে শুরু করব। দর্শক আপনারা দেখেছেন আমি যতগুলো সূত্র বলেছি সবগুলো সূত্রে কিন্তু আমাদের এই 10 সূত্রের কোরআন শিক্ষা থেকে বলেছি, অর্থাৎ এমন কোনো তাসবিদ মদ নেই যেটা কোরআনে আছে কিন্তু এই 10 সূত্রের মধ্যে নেই। তো সুতরাং এই 10টি সূত্র মুখস্থ করলে আপনারা ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তো আপনারা সকলেই এই বইটি সংগ্রহ করে এই সূত্রগুলো শেখার চেষ্টা করবেন। এই বইটি সংগ্রহ করতে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।